মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাউহুম সাব'উ সিনিন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হবে, 7 বছর হবে, 7 বছর, মুরু আওলাদুকুম বিসসালাহ, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দাও। কিসের ট্রেনিং দাও? 7 বছর বয়সে 7 নম্বরে যে সুন্নতটা আসছে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের ট্রেনিং দাও। এখন বাচ্চাদেরকে যদি নামাজের ট্রেনিং দেন, বাচ্চার তো দ্বীনি ইলম শিক্ষা করা দরকার আছে, কোরআনের জ্ঞানের দরকার আছে। কোরআন ছাড়া তো নামাজ হয় না, এজন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারী, পুরুষ এবং মহিলা সবার উপরেই ফরজ, ফরজ, ফরজে আইন। এখন যদি ইলমে দ্বীন না শিখে তাহলে নামাজ কেমনে পড়বে? স্কুলে পড়াইলে, কেজি স্কুলে যদি পড়ান, প্রাইমারি স্কুলে যদি পড়ান, কলেজ ভার্সিটিতে যদি পড়ান, আর আপনার ছেলেকে মাদ্রাসায়, মেয়েকে মাদ্রাসায় পড়াইছেন না, তাহলে সে কি নামাজ পড়বে? নামাজ পড়বে না। সে তো নামাজ সম্পর্কে তার ধারণা নাই। এখন তো তাকে আপনি নামাজ যদি শিক্ষা দেন, তাহলে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত। কমপক্ষে আপনি 3য় শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়ান। 3য় শ্রেণী পর্যন্ত যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে কমপক্ষে 60টা হাদিস, 65টা দোয়া, এরকম কোরআনের নাজারা, এরকমভাবে নামাজ ভঙ্গের কারণ, মাসআলা মাসাইল, ওযু ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নত তরিকা, যা কিছু আছে ফরজিয়াত, মোটামুটি একটা ধারণা বাচ্চার আসবে। এখন যদি আপনাকে বা আপনার এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর পরে আপনি স্কুল, কলেজ, ভার্সিটিতে আপনি যেদিকে ইচ্ছে ওই দিকেই পড়াইতে পারেন, না নাই, কারণ ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদের দরকার আছে না নাই? কিন্তু প্রাথমিক শিক্ষাটা যদি আপনি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়াইলে এখন বাংলা, অঙ্ক, ইংরেজি সহ আছে মাদ্রাসায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব আছে আমাদের মাদ্রাসায়। এমন কোনো বিষয় নাই আমাদের মাদ্রাসায় নাই। তাহলে সমস্ত কওমি মাদ্রাসায়, মেয়েদের মহিলা মাদ্রাসায়, ছেলেদের কওমি মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পরিণতি সব আছে, সব আছে। তাহলে আমি যদি আমার সন্তানটাকে প্রাথমিক অবস্থায় নামাজি বানাইতে চাই, নামাজের ট্রেনিং দেওয়ার জন্য বলছেন আল্লাহর রাসূল, তাহলে নামাজের ট্রেনিং দেওয়াইতে হলে আগে কোরআন শিক্ষার ট্রেনিং দেওয়াইতে হবে, কোরআন শিখাইতে হবে। কোরআন শিখলে না নামাজে যাবে, ওযু পারবে, গোসল পারবে, তাহলে না নামাজে যাবে। এখন ওযু গোসল কোনো কিছু পারে না, কোরআন পড়তে পারে না, তাহলে কি বাচ্চা নামাজে যাবে? যাবে না। এই জন্য 7 নাম্বার যে সুন্নতটা পালন করা, তাকে কি করা লাগবে? এটা সুন্নত না, এটা ফরজ। তাকে নামাজের ট্রেনিং দেওয়া লাগবে 7 থেকে 10 বছর পর্যন্ত। এই 10 বছরের ভিতরে যদি নামাজ না পড়ে, তাহলে তাকে ওয়াদরিবুহুম আলাইহা, রাসূল হাদিসের মধ্যে বলেন তাকে কিছু প্রহার করতে হবে, কিছু মার দিতে হবে যদি নামাজ না পড়ে। তাহলে মায়ের অবস্থা কি? মাদ্রাসায় যখন হুজুররা মায়ের দেয় ছাত্রদেরকে, এখন তো হুজুরদের নামে মামলা মোকদ্দমা হয় না? হয় না? এখন স্কুল থেকে মায়ের উঠে যাওয়ার কারণে আদবওয়ালা ছাত্র আর স্কুলে নাই, সব বেয়াদব। কথা ঠিক কিনা জোরে বলেন? আদবওয়ালা ছাত্র পাবেন না। ফিটনি রে ভূতেও ডরায়, মাইরে রে জিনে, শয়তানে, ভূতে সবাই ডরায়। এজন্য মাদ্রাসায় যখন কিছু প্রহার করে, তখন অনেকেই রাগ করে, গুসা করে। আমরা তো ফিটনি ছাড়া মানুষ হইছি না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, মা বাবারে কইতাছে তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে কি করবা? তোমার সন্তানকে কিছু প্রহার করো। এখন মা বাবাই তো নামাজ পড়ে না, সন্তান কি করে পড়বো? মা বাবাই তো নামাজি না, এখন সন্তান কেমনে নামাজি হবে? এজন্য আগে মা বাপকে নামাজি হতে হবে, তারপরে সন্তানকে নামাজি বানাইতে হবে, নামাজের ট্রেনিং দেওয়া লাগবে। পয়গম্বর বলেন ওই 7 বছর বয়সে কি করবা? নামাজের ট্রেনিং দিবা, আর কোরআন শিক্ষার ট্রেনিং দিবা। আর 7 থেকে 10 বছর পর্যন্ত যদি নামাজ না পড়ে, নামাজ পড়ানোর জন্য কিছু মাইর দিয়ে হলেও, শাস্তি দিয়ে হলেও, প্রহার করে হলেও তাকে নামাজের ট্রেনিং দিবা, নামাজের ব্যবস্থা করবা। 10 বছর পরে নামাজ ফরজ, 10 বছর পরে নামাজ ফরজ। আর এই 10 বছর বয়সে কি করবা? প্রত্যেকটা সন্তানকে বিছানা আলাদা করে দিবা, ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য কি বিছানা আলাদা। আজকে অনেক সন্তান আছে 10 বছর 12 বছর বয়স হয়েছে, মা এক খাটের মধ্যে লইয়া, বাবা এক খাটের মধ্যে লইয়া, এক বিছানার মধ্যে লইয়া শুয়ে রয়েছে, আছে না নাই? তাহলে কি করা? 10 বছর বয়স হলে সন্তানদেরকে এরকম 60-70 হাজার 1 লাখ টাকা দিয়া একটা খাট না বানাইয়া আপনি 10,000 টাকা করে 5টা চৌকি বানাইয়া দেন,
এত দামি খাট বানান লাগবে কেন? আপনি 5টা চৌকি বানায় 5 ঘরের মধ্যে সন্তান দেন, আর 5 ঘরের মধ্যে দেওয়ার পরে একটা মোবাইল দিয়ে দিলেই চলবো। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা তো আরো বড় ভাইরাস, এটা আরো বড় ভাইরাস। সন্তান তো এখন 10 বছর বয়সে সব কিছু বুঝে। আমি মোবাইলের অনেক কিছু বুঝি না, কিন্তু ছোট ছোট বাচ্চারা অনেক কিছু বুঝে। তাহলে 10 বছর বয়সে কি করা? নামাজের জন্য প্রহার করে হলেও নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ ফরজ। আর 10 বছর বয়স হয়ে গেলে আব্বা আম্মা থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এই হলো 7টা সুন্নত। 7 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত কয়টা সুন্নত পাইলাম? 7টা সুন্নত পাইলাম। এখন আসেন 8 নাম্বার সুন্নত। বাচ্চা যখন প্রাপ্ত বয়স্ক হবে, প্রাপ্ত বয়স্কা হবে, ছেলে হোক মেয়ে হোক, এখন তাদেরকে কি করা? ছেলে হইলে ভালো একটা মেয়ে দেখা, ধার্মিক একটা মেয়ে দেখা বিয়ে করানো, আর মেয়ে হইলে ধার্মিক একটা আল্লাহওয়ালা বুজুর্গ ছেলে দেখে বিয়ে দেওয়া। এটা হলো আব্বা আম্মার উপরে 8 নাম্বার সুন্নত। পিতা মাতার উপর দায়িত্ব এবং কর্তব্য হলো, এটা হলো 8 নাম্বার সুন্নত। এখন বাচ্চা যখন বয়স হয়, ছেলেরা যখন আস্তে আস্তে 10-12 বছর বয়স হতে থাকে, এখন কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নেই না। স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক, কিন্তু আমরা কিন্তু খোঁজ খবর নেই না। আজকে আমার যে গরু ছাগল আছে, হাঁস মুরগি দুম্বা বেড়া আছে, এগুলো কিন্তু আমি সন্ধ্যার আগে সুন্দর করে খোঁজ খবর করে করে আমি আমার মুরগিগুলো খোয়ারে ঢুকাইয়া দিই, ছাগলগুলো খোয়ারে ঢুকাইয়া দিই, গরুডারে আমি গলিতে ঢুকাইয়া দিলাম। আর আমার সন্তান কোন জায়গায় নেশা করিয়া, কোন জায়গায় বন্ধুবান্ধবদের আড্ডার মধ্যে পড়ে, বখাটে ছেলেদের মধ্যে মেয়েদের সাথে পড়ে, আমার ছেলে কোন জায়গায় মাদকাসক্ত জড়িত হয়ে কোন জায়গায় পড়ে রয়েছে, রাত 10টা 11টা 1টা 2টা সারা রাত পড়ে থাকে। আমি আমার গরু ছাগলকে এত প্রাধান্য দিলাম, আর এই সন্তান হলো আমার সবচাইতে বড় সম্পদ। এই সম্পদকে আমি প্রাধান্য দিলাম না, আমার সন্তান কোথায় পড়ে রয়েছে আমি খোঁজ খবর পর্যন্ত নিলাম না। কথা ঠিক কিনা? তাহলে আমার সন্তান কই পড়ে রইল, কোথায় মাদকাসক্ত জড়িত, আমি আমার সন্তানের খোঁজ খবর নিই না। এই জন্য বলছে খোঁজ খবর নেওয়া, সন্তানের কি নেওয়া? খোঁজ খবর নেওয়া। যেরকমভাবে গরু ছাগল আপনি আমি গোয়ালে ঘরে খড়িতে খোঁজ খবর নিয়ে তারপরে ঢুকাই, এরকমভাবে সন্ধ্যার আগেই আমার সন্তান কই আছে, আমার ছেলে কোথায় আছে, মেয়ে কোথায় আছে, তাদেরকে খোঁজ খবর নিয়ে ঘরের ভিতরে তাদেরকে আশ্রয় দেওয়া, বাহিরে না দেওয়া। বাহিরে দিলেই বখাটো ছেলে মেয়েদের সাথে মিলে মিশে তারা অভদ্র হয়ে যাবে। তখন আপনি অভদ্র হয়ে গেলে আপনি কান্নাকাটি করলে কোনো লাভ নাই, লাগানোর আগে সোজা করে লাগাও। এখন লাগাইছই বেকা করিয়া, এখন 10 বছর পরে গাছটা এত মোটো হয়ে গেছে, গ্রাম ভরে মানুষ যদি ধাক্কাধাক্কি করে সোজা করার জন্য কাম হবে না, তোমরা সোজা হয়ে যাইবা। কথা ঠিক কিনা জোরে বলেন? এই জন্য লাগানোর আগে সোজা করে লাগাও। এই জন্য বাচ্চাকে আগের থেকে তৈরি করা দরকার। 10 যখন 8 নাম্বার সুন্নত হলো, বাচ্চার বয়স যখন প্রাপ্ত এবং প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করা। এখন ছেলে হলে বিয়ে করানো, মেয়ে হলে বিয়ে দেওয়া। এখন আসেন আল্লাহ রাসূল কি বলেন হাদিসের মধ্যে? কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলতেছেন, আমরা মনে করি যে বিয়ে করাইলে, কারণ বাচ্চা এখনো চাকরি পাইছে না আমার ছেলে, এখন যদি বিয়ে করায় তাহলে বউরে কি খাওয়াইব, এই চিন্তা করে না করে না। একটা চাকরি হোক, একটা ব্যবসা বাণিজ্য করুক, একটা লেনদেন করুক, তারপরে আমরা বিয়ে করাই। এরকম চিন্তা চেতনা আমাদের মা বাবার। অথচ আল্লাহ বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করো। বিয়ে শাদীর ব্যবস্থা করলে কি হবে? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ফকিরত্ব থেকে, গরিব থেকে আল্লাহর দয়ায়, আল্লাহর ফজলে আল্লাহ ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? বিয়ে করলে আল্লাহ তাআলা ফকিরি হালত থেকে, দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা কি করবেন? ধনী বানাইয়া দিবেন। তাহলে আজকে আমাদের দেশে দেখা যায় 20-25 বছর বাচ্চার বয়স হয়ে যায়, এই দিক দিয়ে পরক্রিয়া প্রেম করে ভাগ্য লইয়া জায়গা, তারপরে বিয়ে করায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? অথচ প্রাপ্ত বয়স্ক হইলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ছেলেদেরকে বিয়ে করাও, মেয়েদেরকে বিয়ে দাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, তুনকাহুল ইমরাআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, তোমরা সাধারণত মেয়েদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিস দেখে?
চারটা জিনিস দেখে, এর ভিতরে 1 নাম্বার লিমালিহা, মাল সম্পদ। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, রূপ চেহারা সৌন্দর্য। 4 নাম্বার হলো ওয়ালি দিনিহা, দিনদারিতা। পয়গম্বর দিনদারির কথা 4 নম্বরে কেন বললেন? এই কথাটা পয়গম্বর 1 নম্বরে বলতে পারতেন। এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য পয়গম্বরের শেষে নিয়ে আসছেন। পয়গম্বর বলেন ফালফার বিদাতিদ্দিনি তারিবাত ইয়াদাকা, তোমরা যখন দিনদারি মেয়ে পাইবা তখন তোমরা দিনদারি মেয়েকে বিয়ে করো, তাদেরকে দৈরা ফালাও, তাদেরকে ছেড়ে দিও না। কারণ দিনদারি মেয়ে যখন তোমাদের ঘরে আসবে, তোমাদের ঘরটা দিনদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আমার মেয়েকে দিন শিক্ষাই না দিই, আমি যদি আমার মেয়েকে না দিই, আরেকজন যদি আরেকজনের মেয়েকে দিন শিক্ষা না দেয়, তাহলে দিনদারি মেয়ে পাইব কোথায়? আজকে অনেক সময় বিয়ে করাইতে যায় মানুষ ভালো মেয়ে খুঁজে, ভালো মেয়ে। তখন যদি জিজ্ঞাসা করা হয় ভালো মেয়ে কি, বলে চরিত্র আখলাক আদব আখলাক যে ভালো, এই ভালো, একটু নামাজ কালাম পর্দা নাসিনা ধার্মিকা আবেদা সালেহা যাতে হয়, এই ভালো, এই কথা বলে। কিন্তু আমি তো আমার মেয়েটাকে ভালো করেই শিক্ষা দিলাম না, তাহলে আমি ভালো পাইব কোত্থেকে? আমি যদি না দিই তাহলে আরেকজনও তো দিবে না। এজন্য আমাকে আগে দেওয়া লাগবে, তারপর আরেকজন আমার দেখা দেখি আরেকজনে দিবে। এখন আসেন, আপনি আমি দুধ খাওয়ার জন্য একটা গাই কিনি, গাভী কিনে না আগে জিজ্ঞাসা করে এই গাভী কয় কেজি দুধ দেয়। যদি কয় 2.5 কেজি, তখন চিন্তা করতো তাহলে এই গাভীর মা কত দিত, করলো 3 কেজি। এখন এইভাবে গাভী কেনার জন্য, দুধ খাওয়ার জন্য যদি এরকম যাচাই বাছাই করে কিনে, যেই সন্তানরাতে দিয়া, যেই মেয়েরে দিয়া ঘরের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, সন্তান ভালো সন্তান হবে, ভদ্র সন্তান হবে, দিনদারি সন্তান হবে। একটা মেয়েরে বিয়ে করাইতে গেছে, তারপরে ওই মেয়েটাকে বিয়ে করানোর সময় যাচাই বাছাই করে না। করে কি আমাদের দেশে? করে না। গিয়া করে কোন যা মেয়েটা কীরকম স্মার্ট, আধুনিকতা কীরকম বুঝে, গায়িকা নায়িকা সেবিকা আছে না, এরকম সিঙ্গার মেয়ে খুঁজে, ডান্সার মেয়ে খুঁজে। কিছুদিন পরে এই ডান্সার মেয়ে, সিঙ্গার মেয়ে, গায়িকা নায়িকা সেবিকা মেয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করে না, তখন ওই শ্বশুর শাশুড়ি যায় কি কয়, যায় বলতেছে হুজুর দোয়া করেন, আমার পুতের বউয়ে কথা শুনে না। কথা ঠিক কিনা যেরকম? এখন দোয়া করলে কাম হবে না, এখন দোয়া করলে কি হবে না? কারণ লাগানোর আগে সোজা করে লাগাও, লাগানোর আগে সোজা করে লাগাও, কাম হবে না। এই জন্য আমরা তো খুঁজি ওই ধরনের মেয়ে যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেবক সেবিকা। কথা ঠিক কিনা জুড়ে বলেন, এটাই তো খুঁজি। অথচ রসুল কি বলছেন, তোমরা দিনদারি মেয়ে খুঁজো, নামাজি মেয়ে খুঁজো। দুনিয়ার দিক দিয়ে আসেন, নেপোলিয়ানের কথা আপনারা শুনেছেন। নেপোলিয়ান একজন বিজ্ঞানী ছিলেন। এই নেপোলিয়ান বলছিল, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। একজন খ্রিস্টান যদি এই কথা বলতে পারে, তাহলে আমরা মুসলমান আমরা এই কথা কেন বলতে পারি না যে তোমরা আমাদেরকে একটা দিনদারি মেয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে দিনদারি একটা সমাজ দিব। কথা ঠিক কিনা জোরে বলেন। এই কথা তো আমরা বলতে ব্যর্থ, এই কথা তো আমরা বলতে পারি না। এজন্য আমাদের দিনদারি মেয়ে দরকার আছে না নাই? দিনদারি মেয়ে যদি আমাদের ঘরে আসে, আমাদের ঘরটা নামাজি হবে, আমাদের ঘরটা পর্দা নাসিনা ধার্মিকা আবেদা সালেহা হবে, আমাদের ছেলে মেয়ে কোরআন ইলমি দিন শিখবে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবকদেরকে বলছেন আল্লাহর রাসূল, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, হে যুবক, কিছু যুবক যা পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সহজে জান্নাতে যাইতে চাই। রাসূল বললেন, এ যুবকরা, তোমরা যদি সহজে জান্নাতে যাইতে চাও তাহলে 2টা কাজ করবা। এর ভিতরে 1 নাম্বার কাজ হলো তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করবা, আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। আরেকটা হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, যে উম্মত আমার, যেই সকল যুবক যুবতীরা 2টা জিনিসের জামিনদার হবে, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, এই 2 জিনিসের জামিনদার যেই উম্মত হয়ে যাবে, যেই যুবক এবং যুবতী হবে, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে বলতেছেন,
ইয়া মাশারাস শাবাব, পয়গম্বর বলতেছেন হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। তোমরা তোমাদের যখন বিবাহের বয়স হয়ে যাবে তখন তোমরা বিবাহ করে ফেলাও। তোমাদের বিবাহের বয়স যখন হবে তোমরা কি করো? বিবাহ করো। বিবাহ করলে কি হবে? আগাদ্দু লিল বাসার, তোমাদের চক্ষু গুনাহ থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বিবাহের আগে যুবকেরা নারীদের দিকে, মেয়েদের দিকে যেভাবে তাকায়, কোনো বিবাহের পরে কোনো পুরুষ কি কোনো নারীদের দিকে এইভাবে তাকায় না। এজন্য রাসূল বলছেন আগাদ্দু লিল বাসার, হে পুরুষেরা তোমরা 1 নাম্বার বাঁচতে পারবে কিসের দ্বারা? 1 নাম্বার গুনাহ থেকে বাঁচবে, সেটা হলো চোখের গুনাহ, চোখের জিনা। জিনাল আইনিন নাজর, চোখের জিনা হয়েছে দেখা। আমার আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আল্লাহ তাআলা বলেন নবী গো, কুল আপনি বলে দেন মুমিনিন, ইমানদার যত বান্দা আছে, পুরুষ আছে, ইমানদার পুরুষদেরকে আপনি বলে দেন, মুমিন পুরুষ যারা আছে তাদেরকে আপনি বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে। এই কথা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন। 2 নাম্বার ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 1 নাম্বার ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, 2 নাম্বার তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তোমাদের যখন প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা হবে, তোমরা যখন ছেলেদেরকে বিয়ে করাইবা, মেয়েদেরকে যখন বিয়ে দিবা, বিবাহ এবং বিয়ে দেওয়ার মধ্যে 1 নাম্বার চোখের নজরের হেফাজত থাকবে, চোখ হেফাজত থাকবে। 2 নাম্বার লজ্জাস্থান হেফাজতের মধ্যে থাকবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে যখন প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা হবে তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া রাসূলের আরেকটা সুন্নত। এই হলো 8টা সুন্নত। এই হলো 8টা সুন্নত। আমি আপনাদের সামনে এই 8টা সুন্নত নিয়ে আলোচনার আমার করার, তাহলে এই কাজগুলো হলো পিতা মাতার উপর দায়িত্ব এবং কর্তব্য সন্তানের উপর। আমি আবার একবার বলে শেষ করে দিব। জন্ম হওয়ার সাথে সাথে করে কি করা? আজান একামত দেওয়া। 2 নাম্বার তাহানিক করা। 3 নাম্বার 7 দিনের দিন কি করা? মাথা নাইরা করা, এই চুল পরিমাণ সদকা করা। 4 নাম্বার সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম রেখে 5 নাম্বার আকিকা করা, ছেলে হলে 2টা মেয়ে হলে 1টা। 6 নাম্বার যখন বয়স্ক হবে, লজ্জা আসবে, তখন কি করা? বাচ্চাকে সুন্নতে খাতনার ব্যবস্থা করা। সুন্নতে খাতনার নামে কোনো অনুষ্ঠান করা যাবে না। 7 নাম্বার 7 বছর বয়স যখন হবে নামাজের ট্রেনিং দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 10 বছর বয়স পর্যন্ত নামাজের ট্রেনিং দেওয়া, নামাজ না পড়লে প্রহার করে হলেও, মার দিয়ে হলেও নামাজ পড়াইতে হবে। আর 10 বছর বয়সে কি করা? বাচ্চাকে কি করা? বিছানা আলাদা করে দেওয়া। এই হলো 7। 8 নাম্বার হলো প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা হলে পাত্র এবং পাত্রী দেখে সুন্দর করে বিবাহের ব্যবস্থা করা। এই দায়িত্বগুলো হলো পিতামাতার উপরে। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় সন্তানের উপরে যে পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে ওগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।